প্রকাশ হয়ে গিয়েছে 24-এর লোকসভা ভোটের নির্ঘণ্ট। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশের 7 দফায় অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন। যদিও প্রথম থেকেই বাংলার শাসক দলের দাবি ছিল মাত্র 1 দফা নির্বাচনের, তবে বিরোধীরা বরাবরই দাবি করেছিলেন 7 দফার নির্বাচন। সেই দাবি নির্বাচন কমিশনের কাছে স্বীকৃতি পাওয়ায় বাংলার রাজনৈতিক মহলে শুরু জোর তরজা। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানালেন, দেশ যতই ডিজিটাল হোক, আধুনিক হোক, এখনো সেই 7-এই আটকে। इतना डिजिटल इंडिया की बात होते हैं, आर्टिफिशियल इंटेलिजेंस की बात होती है, इतने सारे हमारे देश में सब कुछ आधुनिक बनाए जाते हैं, लेकिन 7 चरणों में हम फंसे हुए हैं। ये भी एक देखने की चीज होते हैं। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর মতে, যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের অর্থনৈতিক শক্তি বেশি তারা পূর্ণ ক্ষমতা পেয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে, যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের কাছে শক্তি আছে, অর্থাৎ অর্থনৈতিক শক্তি, সেই অর্থনৈতিক শক্তিবান যারা, তারা টাকা মোবিলাইজ করার এবং তাদের পূর্ণ ক্ষমতা এই টাকার অঙ্ককে কাজে লাগানো, তাদের যতটা লাগাতে পারেন তারা, তাদের পক্ষে সম্ভব হয়। তবে 7 দফার নির্বাচন ঘোষণায় শাসক দলের প্রশ্ন প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। এ প্রসঙ্গে তার মন্তব্য, সাধারণ মানুষ সাংবাদিকদের প্রশ্ন করে কি হবে? প্রশ্ন করতে হলে নির্বাচন কমিশনকে করুন। পশ্চিমবঙ্গের মানুষের কাছে সাংবাদিকদের কাছে প্রশ্ন করে কি লাভ? নির্বাচন কমিশনকে গিয়ে প্রশ্ন করুন। আর যখন প্রশ্ন করতে যাবেন তখন ওই 21 সালের পর থেকে, 21-এর 2রা মে থেকে যে 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করেছেন, সেটাও সঙ্গে করে নিয়ে যাবেন। সন্দেশখালীর ক্ষত এখনো শুকায়নি। তার মধ্যে অতীতে নির্বাচনের ইতিহাসে বহুবার রক্তক্ষয়ী চিত্র দেখেছে বাংলাবাসী। তার মধ্যেই শনিবার রাজ্যের আয়তন, আসন সংখ্যা এবং ভোটারের সংখ্যার কথা মাথায় রেখেই বাংলায় 7 দফায় নির্বাচন করানোর কথা ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। আর জানিয়ে শুরু শাসক বিরোধী তরজা। ক্যালকাটা নিউজ।